আসসালামু আলাইকুম। আজকে ছোট মাছের চচ্চড়ি করে রান্না করে দেখাবো। একদম হাতে মাখা চচ্চড়ি, আলু বেগুন দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। মাত্র 10 থেকে 15 মিনিটেই হয়ে যাবে রান্নাটা। খুব অল্প কিছু উপকরণ দিয়েই আমাদের মায়েরা বা নানুদের দেখেছি এভাবে হাতে মেখে গুঁড়া মাছ মানে ছোট মাছ রান্না করতো। আর খুব মজা হয়, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো প্রথমে আমি এখানে একটা আলু এবং একটা বেগুন কুচি করে কেটে নিয়েছি। ছোট মাছগুলো আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি মলা মাছ ব্যবহার করেছি। একটা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। হাফ চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা হাফ চা চামচ আর 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন হাতে মাখা যে তরকারিটা রান্না করবেন বা যে ছোট মাছের চচ্চড়ি, ছোট মাছ ভুনা যেটাই বলেন না কেন, হাতে মেখে যেটা করবেন সেটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার। এতে করে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। খুব ভালোভাবে হাতে ভাবে মেখে নেবেন। ব্যাস, এরপরে কিন্তু আর কোনো কাজ নেই, চুলায় বসিয়ে দিব। তো আমি হাত ধুয়ে জাস্ট সামান্য একটু হাফ কাপের মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার চুলায় একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে দেব। একদম 5 থেকে 7 মিনিট পরে একটা নাড়া দিবেন, আর 10-12 মিনিট পরে দেখবেন রান্নাটা হয়ে গিয়েছে। যারা রান্না পারেন না তাদের কাছে আমার মনে হয় এটা একদম দুধ ভাত হবে। খুব ইজি একটা রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায়। খুব অল্প উপকরণেই কিন্তু রান্নাটা করে ফেলেছি। আর এক গ্লাস একদম সামান্য জিরার গুঁড়া দিয়েছি, এটা আপনারা স্কিপ করতে পারেন। এরপরে ধনিয়া পাতা কুচি দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার, এতে করে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। এরপর জাস্ট একটা নাড়া দিয়েই রেখে দিব। আমি কিন্তু পানিটা শুকিয়ে ফেলেছি। যেহেতু চচ্চড়ি রান্না করছি ওর জন্য খুব বেশি পানি বা ঝোল রাখিনি, কিন্তু একদম পোড়া পোড়া করলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে। ব্যাস, আমার মলা মাছের চচ্চড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছে। যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।